বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আলোচনা হবে প্রথম অধ্যায় অনুশীলনী 1.3 এর 7 এবং 8 নম্বর অঙ্কটি নিয়ে আমাদের ধারাবাহিক মূল্যায়নের আজকে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা হইলে আমরা জানি লসাগু করতে হয়, আর বৃহত্তম সংখ্যা হলে গসাগু করতে হয়। আর ভাগশেষ যদি থাকে সেই ভাগশেষটা কি করতে হবে? ভাগশেষটা যোগ করতে হবে। ভাগশেষ থাকলে লসাগু করার পর যে লসাগুটা হবে সেই লসাগুটার সাথে ভাগশেষটা যোগ করতে হবে। তো আমাদের লসাগু করি। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18, 24 লসাগু অপেক্ষা 5 বেশি। 8, 12, 18, 24 2 দিয়ে ভাগ করলে 4 2 8, 6 2 12, 9 2 18, 12 2 24 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 3 2 6, 9 রে যায় না, 6 2 12। আবার 2 দিয়ে ভাগ করলে 2 কে 2, 3 রে যায় না, 9 রে যায় না, 6 রে 3 2 6। এখন 3 দিয়ে দিলে 3 কে 3, 3 দিয়ে 1 রে যায় না, 1 রে 3 দিয়ে 3 রে একবার যায়, 3 দিয়ে 9 রে 3 বার যায়, 3 দিয়ে 3 রে একবার যায়। তাহলে লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, সবগুলো গুণ করলে 12। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বলা হয়েছে যে লসাগুটাও লসাগু থেকে 5 বেশি। ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 72 যোগ 5 77। এই হলো এটার আনসার। 8 নম্বর প্রশ্নটি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। তো এই যে ভাগশেষগুলি থাকে, এই জন্য আমরা এটা কী করবো? 25 থেকে 15 বিয়োগ করবো না, 20 থেকে 15 বিয়োগ, 25 থেকে 20 বিয়োগ, 30 থেকে 25 বিয়োগ, 36 থেকে 31 বিয়োগ এবং 48 থেকে 43 বিয়োগ করবো। প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকে 5। এই জন্য আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে 20, 25, 30, 36, 48। প্রথম যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাটির লসাগু অপেক্ষা 5 কম হবে। এখন লসাগু করলে প্রথমে 2 দেওয়া যায়। এককের গড় শূন্য বা জোড় সংখ্যা থাকলে 2 দেওয়া যায়। 10 2 20, 25 রে যায় না, 15 2 30, 18 2 36, 24 2 48। আবার 2 দেওয়া 5 2 10, 25 রে যায় না, 15 রে যায় না, 9 2 18, 12 2 24। 3 দিয়ে দিলে 3 5 রে যায় না, 25 রে যায় না, 5 3 5 15, 3 3 9, 3 4 12। 5 দিয়ে দিলে 5 কে 5, 5 25, 5 কে 5, 3 রে যায় না, 4 রে যায় না। এখন গুণ করলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 4, সবগুলি গুণ করলে 3600। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে যে লসাগুটা হবে লসাগু থেকে 5 কম। তো 5 বিয়োগ করলে 5 10, 5 হলে হাতে থাকে 1 10 9 হইলে হাতে থাকে 1 1 6 5 হইলে 3 3। এটা হলো উত্তর। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।